বাংলাদেশে প্রতি মাসে বিদেশ থেকে রেমিটেন্স আসছে 25,000 কোটি টাকা। এই টাকা না আসলে বাংলাদেশে কি হতো? 2025 সালে বাংলাদেশে রেমিটেন্স এসেছে প্রায় $3,282 কোটি, যা আগের বছরের চেয়ে 22% বেশি। এই রেমিটেন্স দেশের মোট জিডিপির 6 থেকে 7%। দেশের প্রতি 100 টাকায় আয়ের 6-7 টাকাই আসে প্রবাসীদের থেকে। এই টাকাটা যদি না আসতো তাহলে কি হতো? প্রথমত, ডলার সংকট। রেমিটেন্স বিদেশি মুদ্রার রিজার্ভ মজবুত রাখে এবং টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতে সাহায্য করে। রেমিটেন্স না থাকলে ডলার কমতো, টাকার দাম আরও নেমে যেত, আমদানি ভেঙে পড়তো। দ্বিতীয়ত, গ্রামের অর্থনীতির ধ্বংস। রেমিটেন্স গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। এই টাকা ছোট ব্যবসা, বাজার এবং স্থানীয় অর্থনীতিতে নতুন চাহিদা তৈরি করে। তৃতীয়ত, দারিদ্রতা বাড়ত। বিশ্বব্যাংকের গবেষণা বলছে, এমন পরিবারগুলো যারা সন্তানের পড়াশোনা ও চিকিৎসার খরচ চালাতে পারত না, রেমিটেন্স এমন লক্ষ লক্ষ পরিবারকে দরিদ্র সীমার উপরে তুলে এনেছে। বাস্তব প্রমাণ: করোনার সময় যখন পুরো পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়েছিল, তখন রেমিটেন্স প্রবাহ বন্ধ হয়নি, বরং বেড়েছিল। এটাই প্রমাণ করে রেমিটেন্স কতটা শক্তিশালী। প্রবাসীরা শুধু টাকা পাঠান না, পুরো বাংলাদেশকে টিকিয়ে রাখেন। কিন্তু এই প্রবাসী যোদ্ধারা বাংলাদেশে কি তার প্রাপ্য সম্মানটুকু পায়? কমেন্ট করে জানাবেন।